দিদি দিদি হ্যাঁ? বাইরে তো বাইক দেখছি না, এত সকাল সকাল সান্তু কোথায় গেল? সকালে জলদি উঠে কাকে যেন পেটাতে গেছে। হায় হায়, তো তুমি এখানে কি করছো? ওষুধ আর ডেটল রেডি রাখছি, যদি উল্টো মার খেয়ে আসে। দিদি হ্যাঁ। তুমি ওর আসল মাই তো না? খেলা বাবু, ওর জন্মের সময় তুমিও তো সেখানেই ছিলে। হ্যাঁ। তাহলে এই কথা জিজ্ঞেস করছো কেন? জামাই বাবু, বেশি আদর্শ হওয়া কিন্তু ভালো না। হ্যাঁ এই তুই চুপচাপ জানা, ও চলে আসবে। হ্যাঁ চলে এসে গেছে। আসবে। কি ব্যাপার বাবা, আমি তো তোর জন্য ডেটল আর তুলো রেডি করে রেখেছিলাম। বিয়ের কথা আগে জানালে বরণের জন্য ডালা রেডি করে রাখতাম। মারতেই তো গিয়েছিলাম। এই যে চেহারাটা দেখো। এত মারামারির পর বিয়ে কিভাবে হলো? এই, শোনো, আমাকে কেন মারতে এসেছো? কাব্যকে বিরক্ত করি তাই নাকি ভালোবাসি বলে? তোমার বন্ধু আমাকে পছন্দ করে না বলে বলেছে যে আমি ওকে বিরক্ত করি। ভালোবাসার সত্যটা আমি কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো আমরা? তোর 3টা বেস্ট ফ্রেন্ডের নাম বল। গণেশ, সুজিত, সুরে। ফোন কর। কাব্য আর কল্যাণের কাহিনী কি? ওকে ভালোবাসে আর সারা ক্লাস জুড়ে শুধু ওর কথাই বলতে থাকে। আরে ও বাংলাদেশের ম্যাপ কিনলে শ্রীলঙ্কাটা যেমন ফ্রি পাওয়া যায়, তেমনই কাপড় লাভ স্টোরি শুনতে গেলে আমাদের কবিতাও শুনতে হয়। আড্ডা দিতে বসলে সারা রাত প্রেমের গল্পই শোনায় ভাই। ওর বন্ধুরা বলেছে তাই তুই মেনে নিবি? এই, কেউ কোনো মেয়েকে মিথ্যা বলতে পারে যে ও তাকে খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসার কথা কোনো বন্ধুকে মিথ্যা বলে না। ওর বন্ধুরা যেহেতু বলেছে তার মানে ওর ভালোবাসা সত্যি, তাই আমি বিয়ে করিয়ে দিলাম। বুঝলাম।